সম্ভাবনা সিনিয়র ইঞ্জিনিয়ার টিমের জন্য এবং গোল করে দিয়েছে। এগেইন আমি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান প্রিন্স চলে আসলাম আরো একটি দুর্দান্ত ম্যাচ নিয়ে। সিনিয়র ইঞ্জিনিয়ার ভার্সেস নবীন ইঞ্জিনিয়ার, এই দুইটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আজকে খিলক্ষেত কনকর্ড লেক সিটি প্রজেক্টের পাশে একটি স্টেডিয়ামে। কিভাবে খেলাটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ধরনের পরিকল্পনা করছে। খেলাটি শুরু হয়ে যাবে, আমাদের টিমের সকলকে দেখা যাচ্ছে এখানে। অত্যন্ত ভালো খেলোয়াড় আপনারা প্রথম ম্যাচে দেখতে পেরেছেন এবং আজকের ম্যাচ দিয়ে তারা আবার প্রমাণ করবে যে তারা আসলে কোন ধরনের খেলোয়াড়। পুরো ম্যাচ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো, আশা করি দুর্দান্ত একটি ম্যাচ হবে এবং আরেকটি ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে পারবো আমরা। খেলোয়াড়দের মধ্যে কর্মমর্দন চলছে, আমরা খেলা শুরু হওয়ার একদম দ্বারে প্রান্তে আছি, একদম কাছাকাছি। আশা করি খুবই অল্প সময়ের মধ্যে খেলা শুরু হতে চলেছে। দুই দলের খেলোয়াড়রা তারা নিজেদের মধ্যে হ্যান্ডশেকের মাধ্যমে খেলা শুরু করতে যাচ্ছে এবং খেলা শুরু হয়ে গেছে। আসলে বেশ ভালো লাগে এই ধরনের খেলা দেখার সৌভাগ্য প্রত্যেকের হোক, এটাই আশা করি। বিশেষ করে জুনিয়র ইঞ্জিনিয়ার টিম, তারা সিনিয়র ইঞ্জিনিয়ার এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল। আসলে দেখার ব্যাপার দুইটি দলের মধ্যে আসলে কি ধরনের খেলা হতে যাচ্ছে আজকে। এখন পর্যন্ত আসলে খেলাটি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তবে আমার যতটুকু দেখতে পাচ্ছি বেশ অ্যাটাকিং মোডে খেলছে নবীন ইঞ্জিনিয়ার টিম। সিনিয়র ইঞ্জিনিয়ার টিম তারা অবশ্য ডিফেন্সিভ খেলছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ যতটুকু শুনতে পেরেছি, এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ার্স টিম যেহেতু বিগত একটি ম্যাচ কিছুদিন আগে খেলেছে এবং তাদের পারফরমেন্স আমরা দেখেছি। নবীন ইঞ্জিনিয়ার টিম তারা বেশ অ্যাটাকিং খেলছে, হবে কিছুই বলা যাচ্ছে না। বল কিন্তু সিনিয়র ইঞ্জিনিয়ার টিমের পায়ে এবং তারা গোল করার জন্য ছুটে চলেছে। আসলে টান টান উত্তেজনাকর কিছু মুহূর্ত তৈরি হচ্ছে, যদিও জন্য সুযোগ। দেখা যাক কি হয়, বল পেশাগত ইঞ্জিনিয়ার টিমের জন্য অবশ্যই একটি নতুন দল। নবীন ইঞ্জিনিয়ার টিমের গোলকিপার অত্যন্ত আগ্রহী। আমি আশা করি আমার সাথে আপনারা অত্যন্ত আগ্রহের সঙ্গে খেলাটি দেখছেন। আসলে আমাদের টুটল দুর্ধর্ষ একটি খেলোয়াড়, সে আগের ম্যাচে সবাইকে আশ্চর্য করে দিয়েছিল তার খেলার মাধ্যমে। আমাদের গোলকিপার নাইম, সে যথেষ্ট ভালো খেলছে আজকে, আসলে তার খেলার প্রশংসা না করলেই নয়। বল ছুটে চলেছে খেলার মাঠে এবং ভালো কামব্যাক সিনিয়র ইঞ্জিনিয়ার টিমের জন্য। এটি অত্যন্ত ভালো একটি কামব্যাক, তারা অ্যাটাকিং এ রয়েছে এবং অত্যন্ত এনার্জেটিক ভাবে আসলে এখন খেলা এগিয়ে চলেছে। দুইটি দলই মরিয়া হয়ে উঠেছে গোল করার জন্য। গোলের ক্ষুধা যে কি হতে পারে এখন খেলোয়াড়দের খেলা দেখলে আমরা বুঝতে পারছি। এবং ফুটবল খেলা যে কতটা থ্রিল থাকতে পারে, কতটা মজাদার, আকর্ষণীয়, দুর্ধর্ষ হতে পারে, সেটি আসলে মাঠের খেলা আমরা উপভোগ করলে বুঝতে পারি। আজকে আমি মাঠে উপস্থিত হয়েছি এবং আমার কলিগ, ভাই, বন্ধু সকলকে তাদের পাশে থেকে উৎসাহ দিয়ে যাচ্ছি। লোকেশনটা আপনাদের জন্য আরো একটিবার বলি, আসলে কি হতে
চলেছে সম্ভাবনা সিনিয়র ইঞ্জিনিয়ার টিমের জন্য, এবং গোল হওয়ার সম্ভাবনা, এবং একটুর জন্য গোল হলো না। দুর্ধর্ষ একটি অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল সিনিয়র ইঞ্জিনিয়ার টিম, এবং আসলে এটি তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আসলে গোল হয়েও যেন হলো না। যাই হোক, খেলা এগিয়ে চলেছে। গোল করার সম্ভাবনায় আবারও সিনিয়র ইঞ্জিনিয়ার টিম। গোল শূন্য, দুইটি দলই 0-0 গোলে হাফ টাইম শেষ করেছে। দুইটি দলের মধ্যে এখন প্ল্যানিং চলছে। আসলে খেলা শেষ পর্যন্ত তো গোল শূন্য রাখার কোনো সুযোগ নেই। তাদের প্ল্যানিং এর চিত্রগুলো কিছুটা ক্যামেরা বন্দি করছি, কারণ প্রথমার্ধে গোল শূন্য হলেও শেষ পর্যন্ত ম্যাচ তো গোল শূন্য রাখার কোনো সুযোগ নেই। হাফ টাইমে নিজেদের মধ্যে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, তোমরা খাও, থ্যাংক ইউ। যাই হোক, খেলা আবার এখনই এগিয়ে যাবে। আমার বন্ধু, খেলার বাঁশি বেজেছে এবং খেলা শুরু। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে বল গড়াচ্ছে। আমি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান প্রিন্স আপনাদের সাথে আছি আজকের ম্যাচের টেলিকাস্ট নিয়ে। ঢাকার খিলক্ষেতের ভিতরেই কনকর্ডের প্রজেক্টের পাশে এই বৃহৎ উজ্জ্বল স্টেডিয়াম থেকে, উজ্জ্বল বলছে কারণ এখন রাত যতটা, এখন রাত 9:39 বাজে। এত রাত হিসেবে এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে। শীতের এই রাতে এনভায়রনমেন্ট দেখে মনে হচ্ছে যেন খেলারই এনভায়রনমেন্ট। তো আমরা কোনো দলেরই কোনো গোল দেখিনি। উত্তেজনা যা ছিল তাতে আমরা আসলে কাছে থেকে বলে দিচ্ছে যে তারা একটি গোলের জন্য কতটুকু মরিয়া হয়ে গেছে, এবং গোল হওয়ার একটি সম্ভাবনা ছিল। অন্যান্য পেশাজীবী দলের যে খেলাটি হয়েছিল, দুর্ধর্ষ একটি ম্যাচ ছিল সেটা। সেই ম্যাচে আমরা যেটি দেখেছি সেটির প্রমাণ দেয় আসলে সিভিল ইঞ্জিনিয়ার্সদের এনার্জি। আর জন্যই ক্ষুধার মতো একটি দেখা যাচ্ছে, তারা একটি গোল করার জন্য কতটুকু ক্ষুধার্ত। দূর দূরান্ত থেকে আমার অনেক ভাই, ছোট ভাই, কলিগ, বন্ধু এই খেলায় আজকে উপস্থিত হয়েছে। তাদের প্রত্যেককেই জানাই, যে ধরনের প্ল্যানিং করছিল নিজেদের মধ্যে, একটুর জন্য গোল হয়নি। দুইটি দলই গোলের ক্ষুধায় এগিয়ে চলেছে। যাই হোক, নবীন সিভিল ইঞ্জিনিয়ার নন ভেস্ট বলতে গিয়েছিলাম, আসলে ভেস্ট ছাড়া যে দলটি, গোল হওয়ার সম্ভাবনা, এবং নবীন সিভিল ইঞ্জিনিয়ার তারা গোল করে দিয়েছে। কতটা ভয়াবহ লেভেলের একটি খেলা হতে পারে সেটি আমরা আসলে দেখলাম পুরো ম্যাচ জুড়ে। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আমরা দেখে যাচ্ছি যে সিনিয়র সিভিল ইঞ্জিনিয়ার কি ধরনের অ্যাটাকিং মোডে খেলছিল, কিন্তু এখানে আসলে ভাগ্যের পরিহাসে নবীন সিভিল ইঞ্জিনিয়ার তারা একটি গোল করে দিল। আসলে এটি দেখার মতো ছিল। গোল করার জন্য যেন অত্যন্ত মরিয়া, কিভাবে একটি গোল করা যায় এইটার জন্য তারা যে ধরনের চেষ্টা, যে ধরনের অ্যাটাকিং মুডে রয়েছে এখন পর্যন্ত, আসলে এটি বলার অপেক্ষা রাখে না। এবং এই ধরনের খেলা আমাদের প্রত্যেকের মধ্যে প্রফেশনালিজমের পাশাপাশি একটা সম্প্রীতি তৈরি করে, একটা ভ্রাতৃত্ব তৈরি করে, এবং নিজেদের মধ্যে এই ধরনের সৌহার্দ্য প্রয়োজন। এবং
এটা আমরা কি দেখছি এবং কি হচ্ছে কিছুই বলার নেই। জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার আরেকটি গোল করে দিল, আরেকটি গোল করেছে তারা, এবং খেলাটি যেন পুরোপুরি ঘুরে যাচ্ছে। আজকের খেলা শেষ। ভাইকে তো দেখানো হয় না। আজকের খেলায় ভাই কখন আসছেন? বিজয়ী নবীন সিভিল ইঞ্জিনিয়ারেরা তারা 2টি আসলে গোল করেছে এবং সিনিয়র আমাদের সিভিল ইঞ্জিনিয়াররা ইনভেস্টর গোহারা হেরেছে, একটিও গোল করতে তার 1.5 পারেনি। লাখ টাকার ম্যাচ। তো সবকিছু গোল মিলিয়ে বিক্রি করেছে আজকে আজকের ম্যাচে 1.5 লাখ টাকা সময় খাটিয়েছিল। খুব ভালো কেটেছে। 90 মিনিট সময় যে কিভাবে পার হয়ে গেল আমরা কোনোভাবেই বুঝতে পারলাম না। পরবর্তীতেও আমাদের এই ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি।